আমার বাবার মতো একজন দিনমজুরের কথা ভাবুন। এই গরমে সে পরিবারের জন্য এত কষ্ট করছে, তারপরেও তার কোনো অভিযোগ নেই। এমন রিয়েল লাইফ কথাগুলো আমরা কিভাবে লিখতে পারি এবং বলতে পারি তাই শিখবো আজকের ক্লাস থেকে। তো শুরু করছি। আমাদের ছোট্ট একটা প্যাসেজ দেওয়া আছে যেটা রিয়েল লাইফ থেকে নেওয়া, এবং একটা ছবি দেখতে পাচ্ছেন আপনারা, যেখানে একজন বাবা বা অনেকগুলো বাবা বলতে পারেন মাথায় কি নিয়ে আসছে, লাইক ফসল নিয়ে আসছে। বাইরে প্রচুর গরম, বাবা গরম উপেক্ষা করেই মাঠে গিয়েছে। আমি বাবাকে দেখে অবাক হই, সারাদিন এই গরমে কিভাবে সে মাঠে কাজ করে, অথচ আমি 10 মিনিট সূর্যের নিচে থাকতে পারি না। আমার বাবার মতো একজন দিনমজুরের কথা ভাবুন, পরিবারের জন্য এত কষ্ট করছে, তারপরেও তার কোনো অভিযোগ নেই। এই কথাগুলো শিখবো আমরা। প্রথমে আছে কি, বাইরে প্রচুর গরম। এই কথাটা আমরা কিভাবে বলতে পারি? ইটস বার্নিং আউট দেয়ার। কি বলা যায়? ইটস বার্নিং আউট দেয়ার। এই কথাটা বলার আরো অনেক ধরনের উপায় আছে। ইটস হিউমিড আউট দেয়ার, বা ইটস স্কর্চিং হট, আরো অনেক কিছু বলা যায়। আর সিম্পলি বলতে পারেন ইটস বার্নিং আউট দেয়ার, বাইরে প্রচুর গরম। বাবা গরম উপেক্ষা করেই মাঠে গিয়েছে। উপেক্ষা করার ইংরেজি হচ্ছে অ্যাভয়েড। কি করা? অ্যাভয়েড। তাহলে আমরা কি বলতে পারি? ফাদার হ্যাজ গন টু দ্য ফিল্ড। বাবা মাঠে গিয়েছে। ফাদার হ্যাজ গন টু দ্য ফিল্ড, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ফাদার হ্যাজ গন টু দ্য ফিল্ড। এবার বলা আছে গরম উপেক্ষা করে, তাহলে আমরা কি বলবো? অ্যাভয়েডিং দিস হিট। অ্যাভয়েডিং দিস হিট, অথবা অ্যাভয়েডিং দিস ফ্লেম বলতে পারি, অ্যাভয়েডিং দিস স্কর্চিং হিট বলতে পারি। আপনার ইচ্ছা মতো আপনি বসাবেন। তাহলে কি বলবো? ফাদার হ্যাজ গন টু দ্য ফিল্ড অ্যাভয়েডিং দিস হিট। আচ্ছা, পরের বাক্যে কি আছে? আমি বাবাকে দেখে অবাক হই। অবাক হওয়ার ইংরেজি কি? সারপ্রাইজড হতে পারে অথবা অ্যামেজড হতে পারে। তাহলে আমরা কি বলবো? যে আই গেট অ্যামেজড টু সি মাই ফাদার। আমি আমার বাবাকে দেখে অবাক হই। আই গেট অ্যামেজড মানে হচ্ছে আমি অবাক হই, ঠিক আছে? অথবা আই গেট সারপ্রাইজড দিতে পারেন। আই গেট সারপ্রাইজড অর অ্যামেজড টু সি মাই ফাদার। আমি আমার বাবাকে দেখে অবাক হই। এরপর আমরা কি বলতে পারি? দেখেন তো, এই গরমে কিভাবে মাঠে কাজ করে। খুব অবাক হয়ে বলছেন এই গরমে কিভাবে সে মাঠে কাজ করে। তাহলে আমরা বলতে পারি কি বলেন তো? হাউ ডাজ হি ওয়ার্ক। সে কিভাবে কাজ করে? অল ডে লং, সারাদিন। ইন দিস হিট, এই গরমে সে সারাদিন কিভাবে মাঠে কাজ করে। আপনি মাঠে কথাটা যেহেতু একবার এদিকে ব্যবহার করেছি, এখানে ব্যবহার না করলেও চলবে। আপনি চাইলে ইন দ্য ফিল্ড এখানেও ব্যবহার করতে পারতেন, কোনো সমস্যা নেই। তাহলে আমরা কি বলবো? হাউ ডাজ হি ওয়ার্ক অল ডে লং ইন দিস হিট। এই গরমে সে কিভাবে মাঠে কাজ করে। তারপর দেখেন, অথচ আমি 10 মিনিট সূর্যের নিচে থাকতে পারি না। তাহলে আমরা কিভাবে বলতে পারি? আই ক্যানট ইভেন স্টে, অর্থাৎ আমি থাকতে পারি না ফর 10 মিনিটস, 10 মিনিট ধরে, আন্ডার দ্য সান। এখানে আন্ডার দ্য সান মানে হচ্ছে রোদের মধ্যে দাঁড়ানোর কথা বোঝানো হয়েছে। তাহলে আমরা বলতে পারি আই ক্যানট ইভেন স্টে ফর 10 মিনিটস। আমি 10 মিনিটও কি রোদের নিচে দাঁড়াতে পারি না। তাহলে আই ক্যানট ইভেন স্টে ফর 10 মিনিটস আন্ডার দ্য সান। এখানে আন্ডার দ্য সান যদি আপনি 10 মিনিটসের আগে দিতেন তাও কিন্তু হতো। এরকম আই ক্যানট ইভেন স্ট্যান্ড অর স্টে আন্ডার দ্য সান ফর 10 মিনিটস, এটাও হতো, কোনো সমস্যা নাই। ক্লিয়ার? আমার বাবার মতো একজন দিন মজুরের কথা চিন্তা করুন বা ভাবুন। তাহলে ভাবার ইংরেজি কি? থিঙ্ক। তাহলে আমরা কি বলতে পারি? থিঙ্ক অ্যাবাউট আ ডে লেবারার। থিঙ্ক অ্যাবাউট আ ডে লেবার। এবার বলা আছে কি আমার বাবার মতো, তাহলে মতো অর্থে আমরা লাইক ব্যবহার করি। তাহলে লাইক মাই ফাদার। থিঙ্ক অ্যাবাউট আ ডে লেবারার লাইক মাই ফাদার। দিনমজুর ইংরেজি হচ্ছে কি? ডে লেবার। আচ্ছা, ভালো কথা। তাহলে কি বলা আছে? পরিবারের জন্য এত কষ্ট করছে, পরিবারের জন্য এত কষ্ট করছে, তারপরেও তার কোনো অভিযোগ নেই। তাহলে আমরা কি বলতে পারি? হু ইজ ওয়ার্কিং হার্ড। যে পরিবারের জন্য, যে কথাটা না থাকলেও আমরা এখানে বলবো হু ইজ ওয়ার্কিং হার্ড, যে পরিবারের জন্য কঠোর পরিশ্রম করছে বা অনেক কষ্ট করছে। ফর দ্য ফ্যামিলি, পরিবারের জন্য। আচ্ছা, তারপরে তার কোনো অভিযোগ নেই। অভিযোগের ইংরেজি কি বলেন তো? কমপ্লেইনস। তাহলে আমরা বলবো কি? অ্যান্ড ইয়েট, তারপরেও হি হ্যাজ নো কমপ্লেইনস, তার কোনো অভিযোগ নেই। হি হ্যাজ নো কমপ্লেইনস। তাহলে এইভাবে কিন্তু এই রিয়েল লাইফ সিচুয়েশনগুলো আপনি বলতেও পারেন, লিখতেও পারেন। তাহলে এই ক্লাসটা আপনার রাইটিং পারপাসে কিংবা স্পিকিং পারপাস দুইটাতেই কাজে লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, কমেন্টে জানাবেন এরকম ক্লাস আপনি আরও চান কিনা।
অথবা আপনার যদি এই সেন্টেন্সগুলো আরও ডিফারেন্ট ওয়েতে আপনি ট্রান্সলেট করতে পারেন সেটাও কিন্তু জানাবেন। দেখেন এক একটা বাক্য কিন্তু বিভিন্ন উপায়ে আমরা ট্রান্সলেট করতে পারি, ইটস টোটালি আপ টু ইউ, আপনি কিভাবে করবেন, শুধু মিনিংটা প্রকাশ করলেই হলো। এবং আরেকটা কথা, আপনি যদি শূন্য থেকে স্পোকেন শিখতে চান অনলাইনে কিংবা সরাসরি এসে অফলাইনে, তাহলে আমাদের এই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এখানে যোগাযোগ করতে পারেন। দেখা হবে, আল্লাহ হাফিজ।